রাজনৈতিক দল যারা ফ্যাসিস্টের পুনর্বাসন করতেছে তাদেরকে বুঝি, ভারতীয় লিস্টে কতজন অন্য দল থেকে প্রতীক পেলো কিংবা নমিনেশন পেলো তাদের সিরিয়ালটাও আমরা জানি। আমাদেরকে এইগুলো ফ্যাসিস্ট বলতে এক জায়গায় আটকে রাখবেন না আপনারা, দয়া করে। আমরা জানি কতগুলো মানুষ, কতগুলো প্রার্থী একদম আপনার কী বলে স্বতন্ত্র থেকে নির্বাচন করতেছে এবং তারা অমিত। দুঃখের বিষয়টাকে জানি যে তাদের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের মামলাটা চলমান, তাদের বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের মামলা চলমান, তারা নমিনেশন পেয়ে বসে আছে। হাজার হাজার কোটি টাকা যারা পাচার করেছে সেই মামলা চলমান, তারা নমিনেশনটা কেমন জন্য পেয়ে গেছে। এটা কী কারণে হলো? আপনাদেরকে একটা কথা বলে শুনতে খারাপ লাগবে। যে সরকার অবৈধ হয়ে যায় আন্দোলনের মাত্র 3 মাস পরে সাংবিধানিকভাবে সরকার যখন অবৈধ হয়ে যায়, সরকারি অবকাঠামোটাও অবৈধ হয়ে যায়, নির্বাচন কমিশনটাও অবৈধ হয়ে যায়। আপনারা একটু বলেন তো, আপনারা তো মিডিয়ার লোক, আমি কম বুঝি, আপনারা তো বুঝেন নির্বাচন কমিশন গঠন হয়েছিল কার আদেশে? যদি যার আদেশে গঠন হয়েছিল সেও কিন্তু অবৈধ হয়েছিল, একদম সংবিধান দিয়েই অবৈধ। আমি বলতেছি, জোর গলায় বলতেছি না, আমি সংবিধান এবং আইন দিয়েই বলতেছি, গণভোট হওয়ার আগ পর্যন্ত, না ভোট হওয়ার আগ পর্যন্ত এই সরকারও অবৈধ, এই নির্বাচন কমিশনও অবৈধ। এরা যখন কোনো কাজ করবে আপনি সেখানে বৈধতার কোনো গন্ধই খুঁজে পাবেন না। আপনি ফ্যাসিস্ট কাকে বোঝান? আরে জাতীয় পার্টি কি নিষিদ্ধ হয়ে গেছে? ফ্যাসিস্টের যারা দোষর ছিল, সরকার নিজে থেকে বলতেছে যে এরা যদি কোনো রকম মানে দেশদ্রোহিতার সাথে জড়িত না থাকে, এরাও স্বতন্ত্র থেকে নির্বাচন করে। সরকার এরকম আইন দেখেছিলেন আপনারা? সরকার যেখানে সুযোগ করে দিচ্ছে ফ্যাসিস্টকে, সেখানে আপনি ফ্যাসিস্ট করে আলাদাভাবে শেখ হাসিনাকেই কেন মিল করেন? ফ্যাসিস্টটা সব জায়গায় একদম অক্টোপাসের মতো আমাদের চারপাশে ঘিরে আছে, এখান থেকে আমাদের বের হতে সময় লাগে।